আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ডাল আর লাউ পাতা দিয়ে খুব সুস্বাদু টেস্টি পাকোড়া রেসিপি বা কাবাব রেসিপি। আমি এখানে ডাল নিয়েছি 200 গ্রাম পরিমাণ মসুর ডাল। এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা গ্রেট করে নিয়েছি। সেই সাথে নিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা খুবই অল্প পরিমাণ দেব। আর লাউ পাতাগুলো কুচি কুচি করেছি, কুচি করে এইভাবেই দিয়েছি। এগুলো খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তার জন্য এখানে যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো একে একে দিয়ে দেব। এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন, নিয়ে নেব স্বাদ মতো লবণ, সেই সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন। আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আটা। আপনারা এখানে চাইলে ছাতুও দিতে পারেন অথবা বেসনও দিতে পারেন। আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব, মিশিয়ে নেব। এবারে আমি কড়াইতে তেল দিয়েছি, রিফাইন অয়েল 200 গ্রাম মতো। আর এগুলোকে গোল গোল শেপে ফ্রাই করে নিচ্ছি, কাবাবের শেপে। আপনারা পাকোড়া টাইপেরও বানিয়ে নিতে পারেন অথবা এরকম গোল টাইপেরও করে নিতে পারেন। এগুলো খেতে দারুণ টেস্টি ও সুস্বাদু হয়। এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। এটা খেতে দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এটা দুরকম শেপ করেছি, কিছুটা একটু ছোট সাইজের করেছি আর কিছুটা একটু বড় বড় সাইজের করেছি। এটা খুবই সুস্বাদু ও টেস্টি হয়। কালারটাও দেখুন কি দারুণ হয়েছে। আপনারা এটা রমজান মাসেও এইভাবে বানিয়ে খেতে পারেন। এই পাকোড়াগুলো ছোট সাইজের। এবার আমি বড় বড় শেপ করে কাবাব বানিয়ে নেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো বড় সাইজের, তো খেতে খুব দারুণ ও সুস্বাদু হয়েছিল। এবার আমি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি কেমন দেখাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।